সারা পৃথিবীর মুসলমান ভাইয়ের উপরে, ভাতিজার উপরে, বাবার উপরে, চাচার উপরে, খালার উপরে, বোনের উপরে, সবার উপরে রইল আমার অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ভালো আছেন। আল্লাহ দরবারে দোয়া কামনা করি ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে একটু কথা কমু, দয়া করে মুসলমান হিসেবে আল্লাহর হস্তে আমার জিনিস একটু দেখবেন, শুনবেন। আর আমার জিনিসটা দেখে যদি আমার মুসলমান ভালো লাগে, তবে আল্লাহর হস্তে একটু একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, যাতে দেশ বিদেশি ভাই বাতি যারা সব জাতি সবাই যেন দেখতে পারে। আমার দুঃখের কথাটা কইতেছি, তবে এটা কি আমি একটা আল্লাহর কোরআন। তবে আমি মনে করি সত্য কিরে কিছু না, মিথ্যা কিরে ধ্বংস। তবে কি করে শয়তানে, আমি দেখেন আমি নীরবে অনেক রাত বাজে প্রায় একটা, আপনাদের সামনে আমি দুঃখের একটা কথা বলতেছি। আমি একদিন মরবো, কেউ থাকবে না। আমি ওখান আছি, আমি ফজরের আজানের আগে আমার মাইকিং করতে পারে বা ইন্নালিলি করতে পারে, সুসংবাদ পেতে পারে। তবে দেখেন, আল্লাহ পাঠাইছে সত্য, নিব সত্য, আবার আল্লাহ হিসাব নিয়ে নিব সত্য। তবে দেখেন, আমি আপনাদের সামনে কোরআনটা দেখাইতেছি, আমি আল্লাহর কোরআন দুঃখ কথাটা জিনিসটা শুনেন, জিনিসটা শুনেন। আমার খারাপ করতে ভালো করতে জিনিসটা দুঃখে করতেছি। দেন আমরা মানুষের দুনিয়ার মধ্যে থাকতে কি করি, দুনিয়ার লেগে, নিজের সুখ শান্তির লেগে, আবার বউ ফোলাভানের বাড়ি গাড়ি সময় টাকা পয়সা ব্যাংক দিয়ে যাবো, হারাম টাকা, পরের টাকা মাইরিয়া, পরের সম্পদ মাইরিয়া, নিচা কথা করে আত্মসাৎ করে, জুলুম অত্যাচার করে, ভোগ করে, পরে বউ ফোলাভানের দিয়ে যাবো, নাতি ফুটিয়ে দিয়ে যাবো, কবরও যাবো। যাওয়ার পরে এরা খাইবো, ফুর্তি করবো, আনন্দ করবো। আর আপনার আমার খালি যত কবরের মধ্যে জাহান্নামের মধ্যে হিসাব কিতাব ফার্গুটা যা আছে, সব জাহান্নামও হইবে। তবে এতে ফলানের কোনো রক্ষা নাই। এন কোনো বুদ্ধি, ক্যাপাসিটি, কোনো সাহস, কোনো ত্যাগ, কোনো ঘুষে, কোনো ক্ষমতায়, কোনো প্রশাসন এন কাজ হইবে না। তবে দেখেন, আমগন্তে আল্লাহ মারে ছেড়ে আনতে 2 লাখ টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পর বিদেশে দাঁড় একবার করতে টাকাটা নিয়ে আসছে, দেন 2 মাস, তবে 1.5 বছর ওই সময় আমি টাকাটা লেগে শূন্য। ও টাকাটা নিচে নেওয়ার পরে টাকাটা দিতেছে না, তারিখ দিয়ে দিয়ে মোবাইল বন্ধ করে তো হয়রানি করতেছে, টাকা দিতেছে না। মানে টাকা না দিয়ে বুদ্ধি বার করছে কি জানি, টাকা আমাকে তার মায় অনেক দিন গে 35 বছর, 38 বছর, 37 বছর আগে 50,000 টাকা মানে কিস্তি তুলে দিছিল। তো দেওয়ার পরে আমি অনকি টাকাটা দেন, হ্যাঁ 50,000 টাকা হইলে 3 কানি প্রায় 4 কানি সমতে গ্রাম কিরম গেছে। আর অনেক শতাংশ জায়গাটা 5 লাখ, 7-8 লাখ, 10-15 লাখ, 20 লাখও বিক্রি করে। হ্যাঁ বলকার যুগের কথা, তো টাকা দিতে কিস্তি টাকা আমি আনছি। আমি এমনি 5,000 না 7,000 না 2,500 টাকা যেখানে তো আমার একটা জিনিস খেয়াল আছে, 5,000 টাকায় দিয়ে আমি 7,500 টাকা কিস্তি চালাবো, 50,000 টাকা কিস্তি কাজ লাভে আসলে। তো লাভ আসলে পরে আমি সমস্যা পড়ে গেছি, পরে আমি কয়টা কিস্তি দেওয়ার পরে আমি কিস্তি দিতে পারি না, আটকে গেছে গা। পরে বাদ দিয়ে টাকা করি আমি চিন্তা করছি, আমি তো মরমু, মধ্যে তো আমার খালো দিয়ে দেবো ফোলাফোনের সরম, যাতে আমার না করতে পারে, আমি দিয়া আল্লাহ হচ্ছে মাপ মুখ করবো মতো। আমি এমনি কিছু জিনিস নষ্ট করিয়া টাকা জোগাড় করিয়া তার জামাইরে আইনা বাড়িতে আইনা আমি 2,000 না 3,000 টাকা দিয়ে আমি আল্লাহর হচ্ছে পাও ধরে মাপ চাইছি, ক্ষমা চাইছি, বুঝছেনি? মাপ করে দিয়ে ক্ষমা করে দিচ্ছে। আজকে দেন 30, 35, 37, 38 বছর আগে ঘটনা, এবার হচ্ছে আমার টাকা পাই 50,000। তবে দেখ আমি টাকা দিয়ে টাকা বলে দিতে হয়। 60 জন মানুষ অনেক জায়গার টাকা করে আমরা সমাজের মানুষ নিচ্ছি, নেওয়ার পরে আমি আরো লজ্জিত হয়েছি, শরম পাইছি। বরাবর দিয়ে আমার উদা করবো। তবে এখানকার জুরির মধ্যে ইয়ে করছেন না, আমি 20,000 টাকা দিয়ে দিতাম, বুঝছিনি? তবে এই টাকাতে 20,000 টাকা কাটিয়ে দিই, তার বাদ দিয়ে টাকাগুলি 30,300 টাকা আমি কিছু দিন আগে দিয়ে পড়া টাকাগুলি দিতেছে না। তবে এদিকে মানুষের ধর্ম, মানুষের কি কারণ, আমরা মুসলমান। তবে এই ধরনের ভুল যাতে কেউ না করে, তো যে টাকাটা দিব, বুঝছেন, আমার বাবাজি করছি, হ্যাঁ দেখছি আবার আমি কিছু মানুষের কবরও করছি, বুঝছেন? আমি আবার কবর টবর করতে পারিনি বা করি নাই।
তবে দেন আমি নামাজ একদিন পড়লে আবার আরেকদিন পড়ি না, এক টাইম পড়ে 2 টাইম পড়ি না, 3 টাইম পড়লে 5 টাইম পড়ি না, আবার কোনোদিন পুরোই পড়ে মিথ্যা কথা কইতাম না। এই যে কোরআন শরীফে দেখি আমি যে মিথ্যা কথা কয়েছি বা মনে করে ছলনা করি, তবে আল্লাহ ইহকাল পরকাল আমার ছাড়তো না, দুনিয়া তো ছাড়তো না, পরকালও ছাড়তো না। তো কিরা বলে কাটা শয়তানে তো জিনিসটা কইতেছি। এই যে আবার যেন যেটা টাকা পানা হবে, আত্মীয় স্বজন আছে, ধর্ম আত্মীয় আছে, বন্ধু বান্ধব সব আছে, আমগো কিছু এই দেন, আমরা একলা নিরীহ মানুষ, ডাইল দেখাই বা ডাইল দেখাই লাইল দেন। আমার কোনো বন্ধু বান্ধব নাই, বুঝছেন, আমার বন্ধু বান্ধব একমাত্র আল্লাহ এবং রাসূল। আল্লাহর উপর ভরসা, আল্লাহ রাসূলের ভরসা দিয়েছে, যা করবো আল্লাহই করবো, বুঝছেন। তবে দেখেন, আজকে আছি কালকে তো থাকবো, এটা কোনো গ্যারান্টি নেই। তো আমার বিশ্বাস আল্লাহ পাঠাইছে সত্য, নিব সত্য, আমার আমল নামা যাইব, আমার আমল ভালো থাকলে আমি ভালো পাবো, আমল খারাপ থাকবে খারাপ পাবো। তবে আমরা যেন ঋণ না লয়ে মরি, কোন টাকা বা সম্পদ যেন আত্মসাৎ না করি, কেউ যাতে কুটনামি না করি, শুকলামি না করি, কেউ যাতে ধ্বংস না করি, কেউ যাতে খারাপ কামনা না করি। আর আমরা যেন সব জাতি ভালো মতো, সুন্দর মতো, সই মতো চলে যেতে পারি। আর মরণের কথা যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি, দেন এক সময় আসছিলাম কি আর হয়েছে কি। তবে দুনিয়ার মধ্যে হক বিচার নেই, হক কথা নাই, বুঝছেনি। তো বুঝা চলবেন, গরিব মানুষ জারি আছি আমরা, গরিব মানুষ বুঝা চলবেন, কেউ ভরসা দিয়ে চলবে না। একমাত্র ভরসা আল্লাহর, হায়াত মুখ মানুষের কিচ্ছু না, এটা কোন দিন যাবো গা, বুঝছেনি। জুয়ান বুড়ে বা পশু কানা হয়েছে কোনো গ্যারান্টি নেই। তবে যাক, আমার ঠিকানা হইল দাউদপুর থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ, দাউদপুর পূর্বপাড়া থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। আমার নাম মোহাম্মদ সেলিম। তবে আমার কথাগুলি বাজে, আমার হাইট আছে, আর আবার আমার হার্টের সমস্যা, আবার ডায়াবেটিস আছে, আর একটা রোগ আছে। তো আমার কথাটা পুরোপুরি ক্লিয়ার না, আমি দুইবার আমি হালকা বাচ্চা ইস্যু করছিলাম। তো আমার কথা যে ভুল, আল্লাহ মাফ করে ক্ষমা করবেন। তবে আমরা যেন হালাল ইনকাম করতে পারি, হালাল নিয়মত থেকে আল্লাহর কাছে শুকুর আদায় করতে পারি, আর জানে শুকুর আদায় যেন করতে পারি। তবে আমরা হারামের মধ্যে যেন প্রস্রাব করে দিই, পরের জিনিসের মধ্যে প্রস্রাব করি। তবে কেউ রেলওয়ে মরে না, রেলওয়ে যদি মরি, সারা পৃথিবী সবাই দোয়া করবো, আমরা দোয়ায় কোনো কাজে আইতো না, কেড়ে কাজে আইতো না। আমার চেয়ে তো আরেকজন রেনি যদি মাপ না দেয়, তবে আল্লাহ তোমার মাপ দেয়। আমি একজনের মারছি, অত্যাচার করছি, গায়ের জোরে, লাঠি জোরে, প্রশাসনের জোরে, গোষ্ঠীর মধ্যে অনেক লোক সেই জোরে, বাবা মা অনেক সন্তান আমার বাইদাতিরা, আমরা অনেক মানুষ সেই জোরে অত্যাচার করছি। কিন্তু বিচার একমাত্র আল্লাহকে, মানুষের বিচার যদি বিচার দেয়, আল্লাহ বিচার কিন্তু নিশ্চয় না বাতিল, আল্লাহ নিশ্চয় বিচার করবো, ওদের দুনিয়া করবো না, বড় কাজে করবো। তবে মনে করেন, আমি যদি খারাপ কাজ করে যাই দুনিয়াতে, তবে আমার লাগে জানেজা অন্তরে জানেজা পড়তো না, দোয়া করতো না। তবে আমি অনেক টাকা পাবো, পুতের কামের টাকাও দিব, বুঝছিনি। আবার গিয়ে এমনি আতুরে নামাজ পড়তো, খেলার কাছে, আর আমি এর দেখে বলতেছি, যতই তুই নামাজ পড়ি না, টাকা ছাড়বো না। মনে করে আমি যে টাকা ছাড়ি, আমার আল্লাহ গুনাহ মাফ করবে, ও জানি টাকা ছাড়তেন না। আর আমার যদি কেউ টাকা বানাতে, তবে হ্যাঁ যে আমার টাকা ছাড়ে আমার নামের উপর যে প্রস্তাব করে দেয়, কোনো আসে যায় না। আমার একটা ওই জানি, আমি যদি ভালো করি ভালো হবো, আর খারাপ করলে খারাপ হবো। আরেকটা কথা আমি কোনো লোক যদি মসজিদে টাকা দেন বিশ্বাসের সরলে, তবে টাকা শুক্রবারে জুমবার দিন দিলে সবার জানেন, টাকা কেউ খাইবো না। কিন্তু আজকে যে মোবাইল হইতেছি দেখতেছি, মোবাইলে হইতেছি দেখতেছি, এই যে টাকা দেয়, টাকা তো পুরো যায় না। টাকার লোভ, আর পরে নারীর লোভ, মাছের লোভ, এই লোভ কি বড় খারাপ। তবে টাকা দিবেন মসজিদের ওয়াজ হইলে, ওয়াজের মধ্যে 10 জনের সামনে, আর শুক্রবার জুমবার দিন সবার সামনে টাকা দিবেন, টাকা চলনা করতে পারবেন। তবে টাকা গোপনে করে বিশ্বাসে দিয়েন না, বুঝছেন। বিশ্বাসে টাকা নেন প্রশ্ন না, আপনি ভাইবেন আমার টাকা দিছি, আল্লাহ হ্যাঁ খাকা না খা, আমার টাকা দান হয়ে না, দান হইতে আপনি জায়গা মতন টাকা দেন, আমরা জ্ঞান বুদ্ধি বিদ্যা সবকিছু আল্লাহ দিয়ে দিচ্ছে, বুঝছেন। তবে মূর্খ মানুষ, আমি একজন ফাঁসি লোক, আল্লাহ লাগিয়া। তবে দেন, আমি আল্লাহর কাছে পুরোপুরি করতে পারি না। তবে যেন কি আল্লাহ রাসূলের আইন পুরোপুরি মানতে পারে, চলতে পারে, এই আল্লাহর খাস বান্দা, এই নবীর উম্মত। যদি আপনার আল্লাহ রাসূলের আইন পুরোপুরি না মানি, তবে আমি নবীর উম্মত হইতে পারলাম, তবে আমি নামের মুসলমান। আমি অনেক আপনার এই যে শরীর পাক পবিত্র লইয়া অজু করে আমি আল্লাহ কোরআনটা দেখি। যদি আমি মিথ্যা করেছি, বুঝছিনি, তবে আমি ইহকাল পরকাল পর্যন্ত আমি আল্লাহর কাছে খেয়া থাকবো, আমার জাহান্নামে আযাব হইব। তবে আমরা যেন
মানুষের খারাপ না করি, কেউ না ঠগাই, মাফের কম না দেই, 2 নম্বর জিনিস 1 নম্বর করে না দেই। আর যেন আমরা কেউ টাকা বা সম্পদ আত্মসাৎ না করি। আমরা যেন সব জাতির মিলজিল করে সেটা দেখতে পারি। আর আমরা যেন আল্লাহ রসুলের নাম স্মরণ করতে পারি, আল্লাহ রসুলের নাম ভয় করতে পারি, আর মরণের কথা বেশি বেশি করে স্মরণ করতে পারি। আর আমগো নামাজ পড়ার, আল্লাহর কাছে নামাজ পড়ার চেষ্টা কেমন সবার আমগো করতে পারবো। তবে দোয়া করি, আমার লোক দোয়া করবেন। আর আল্লাহ রসুল মুসলমান হিসেবে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবেন, বুঝছেন? তবে এই যে কোরআন ছিল যা কইলাম আপনারা মিথ্যা কইলাম না। অনেক লোকের কাছে আমি ওর টাকা পাবো, সন্তানের কাজের টাকা, কামলার টাকা মারে কোন টাকা দেয় না, যে টাকার কথা কই। তবে আর আমরা ফিরে আমার বিচার হবো, তবে না কই বিচার আলাদা, কিন্তু আমি ছাড়তাম না, বুঝতেছেন? আমি টাকা ফুটের কামের অনেক দিব পয়সা আমার, আমি তো টাকা নিচ্ছে, টাকা দেওয়ার ফুটে খাদ্য পরিশ্রম, রক্তের টাকা, রক্ত পানি করে পরে টাকা কামাইছে, টাকার দাবি ছাড়তাম না। তবে আমি যখন ছাড়তাম তা আমার মতো মানুষ এরকম অনেক আছে, এসব টাকা ঋণ ভাঙ্গে তারা পরিশোধ করে পরে কবরও দেন। আর কেউ যদি মাইক দূর করে দেন, অত্যাচার করে দেন, যদি হ্যাঁ লগে আমরা পয়সা লাগে দুনিয়াতে দেন। আর যে সব যদি পয়সা লাগে আল্লাহর কাছে ইয়া করো, কোনো কাজে তো আমরা জাহান নামাজের লিস্ট নাই, বুঝছেন? তবে দেখ, সবার লাগে দোয়া করি, সবার জন্য ভালো থাকে। আর আমার জিনিস একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর আমার ঠিকানা হইলো, আমার নাম হলো মোহাম্মদ সেলিম, ঠিকানা পূর্ব দাউদপুর থানা, রূপগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ। তবে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, মুসলমান হিসেবে আল্লাহ রসুল করবেন। আমার কাছে একটা আছে দাবি রইল, এটা কোরআন শরীফ, বুঝছেন? একদিন সবাই যাবো। তবে সবার লাগে দোয়া করি, আল্লাহ যেন ব্যবসা বাণিজ্য চাকরি করে কামের মধ্যে আল্লাহ বরকত শান্তি দান করে। আর সংসারের মধ্যে যেন যান বলার প্রত্যেকের আর আরাম বেরাম রোগ এক্সেটে শত্রু দুষ্কুন যেন আল্লাহ মান করে, দূর করে। আল্লাহ যেন ছেলে মেয়ে সন্তান সবাইকে ভালো দান করে। আর দুনিয়া থাকতে ভালো মানুষের চলাফেরা করবেন, ভালো খারাপ মানুষের চলাফেরা করবো, নিশ্চয়ই তার খারাপের অংশগুলি আমার মাথার মধ্যে আইব। তবে একটু সময় লাগছে, একটু জিনিসের দেন। আর আমার কথা রয়েছে না, একটা লাইভ, একটা শেয়ার, কমেন্ট করে না করবেন, একদিন সবাই মন কেউ থাকতেন। তবে সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।